সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব একটি চিরন্তন সত্য নিয়ে, সাফল্যের জন্য ত্যাগের গুরুত্ব। আপনি কি জীবনে কিছু বড় করতে চান, স্বপ্ন দেখেন সফল হওয়ার? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে রয়েছে এমন কিছু সত্য, এমন কিছু উদাহরণ, এমন কিছু শিক্ষা যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। চলুন শুরু করি আজকের আলোচনাটি। বিভাগ 1, সাফল্য মানে কি? সাফল্য শব্দটা যতটা চেনা, তার অর্থ কিন্তু ততটাই গভীর। সাফল্য মানে কেবল ধন সম্পদ, গাড়ি বাড়ি বা খ্যাতি নয়। সাফল্য মানে নিজের লক্ষ্যে পৌঁছানো, নিজের ভিতরকার শান্তি অর্জন করা। কারোর জন্য সেটা হতে পারে চাকরি, কারোর জন্য ব্যবসা, কারোর জন্য ভালো বাবা মা হওয়া। সাফল্যের সংজ্ঞা ব্যক্তিভেদে ভিন্ন, কিন্তু একটি জিনিস সব ক্ষেত্রেই সত্য: ত্যাগ ছাড়া সাফল্য সম্ভব নয়। উদাহরণস্বরূপ, মহাত্মা গান্ধী নিজের স্বাচ্ছন্দ্য, নিজের চাওয়া পাওয়া, এমনকি নিজের জীবন পর্যন্ত ত্যাগ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। মাদার টেরেসা সারা জীবন বিলাসিতা ছেড়ে নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা সফল হয়েছেন কারণ তারা ত্যাগ করেছিলেন। বিভাগ 2, ত্যাগ কি, কেন ত্যাগ জরুরি? ত্যাগ মানে নিজেকে কিছু থেকে সরিয়ে রাখা। সেটা হতে পারে সময়, আরাম, খাওয়া দাওয়া, সম্পর্ক, বা এমনকি নিজের স্বপ্নও কখনো কখনো ত্যাগ করতে হয়। কেন ত্যাগ জরুরি? কারণ পৃথিবীতে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। এই সূত্রটা শুধু ধর্মীয় নয়, বাস্তব জীবনেও খাটে। তোমার যদি লক্ষ্য থাকে বড় কিছু করার, তাহলে ত্যাগ করতেই হবে। স্টিভ জবস কলেজ ছেড়েছেন, রাত কাটিয়েছেন বন্ধুর ফ্লোরে, দিনের পর দিন খালি পেটে থেকেছেন, তবুও নিজের স্বপ্নের সঙ্গে আপোষ করেননি। ইলন মাস্ক নিজের জীবনের শেষ ডলার পর্যন্ত খরচ করেছেন স্পেস এক্স ও টেসলার জন্য। এই ত্যাগই তাদের এনে দিয়েছে আজকের সাফল্য। বিভাগ 3, সময়ের ত্যাগ। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি সফল হতে চাও, তাহলে সময়ের অপচয় বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলে জীবনে কিচ্ছু হবে না। যে সময় তুমি অলসতায় কাটাও, অন্য কেউ তখন সেই সময় এগিয়ে যাচ্ছে। যারা পরীক্ষার আগে ঘন্টার পর ঘন্টা পড়ে, তারাই টপার হয়। যারা সকালে উঠে প্ল্যান করে, দিনটাকে কাজে লাগায়, তারাই সফল হয়। সময়কে নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলেই সাফল্য তোমার হবে। বিভাগ 4, আরামের ত্যাগ। বিছানা, আরাম, ঘুম এসব কিছু কি মধুর, কিন্তু অতিরিক্ত হলে ক্ষতিকর। সফল মানুষদের ঘুম কম, কাজ বেশি। তারা কম আরামে অভ্যস্ত হয়ে নিজেদের কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত রাখেন। সকাল 5টায় ওঠার অভ্যাস, প্রতিদিনের রুটিন অনুসরণ করা, এগুলো কোনো কল্পনা নয়, বাস্তব। জানো কি, বিশ্বের অধিকাংশ সফল মানুষ প্রতিদিন 4টে বা 5টায় ঘুম থেকে ওঠেন। তারা দিন শুরু করেন যখন আমরা ঘুমাচ্ছি। তাদের সাফল্যের একটি বড় কারণ আরামের ত্যাগ। বিভাগ 5, সম্পর্কের ত্যাগ। আমরা সবাই চাই সবাই আমাদের পাশে থাকুক, কিন্তু বাস্তবতা হলো সবাই আমাদের স্বপ্নের পথ চলার সঙ্গী হয় না। কিছু সম্পর্ক আমাদের পিছনে টেনে ধরে, আমাদের বিশ্বাস নষ্ট করে। তাদের ছেড়ে দিতে জানতে হবে। যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে, তোমার চেষ্টা নিয়ে ঠাট্টা করে, তারা কখনোই তোমার সাফল্যের অংশ হতে পারে না। তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখো। বন্ধু হোক বা আত্মীয়, যদি তারা তোমার জীবনের গতিকে মন্থর করে, তাহলে সেই সম্পর্ক ছেড়ে দাও। বিভাগ 6, আর্থিক নিরাপত্তার ত্যাগ। সফল উদ্যোক্তারা অনেক সময় নিজের চাকরি, মাসিক বেতন, এমনকি সঞ্চয় পর্যন্ত ত্যাগ করেন। এটা একটা বড় রিস্ক, কিন্তু তার মাঝেই লুকিয়ে থাকে সাফল্যের কাবিকাঠি। নিজের স্বপ্নে বিশ্বাস থাকলে এই রিস্ক নেওয়া যায়, আর এই বিশ্বাস থেকেই আসে সাহস। ধরো কেউ নিজের নিরাপদ চাকরি ছেড়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো, এটাই হলো আসল ত্যাগ। এই মানুষগুলোই একদিন হয়ে ওঠে প্রতিষ্ঠাতা, সিইও। উদাহরণ। বিভাগ 7, আত্মত্যাগ ও আত্মনিয়ন্ত্রণ। সবচেয়ে কঠিন ত্যাগ নিজের ভিতরের দুর্বলতাগুলোকে জয় করা। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি জয়ী। অতিরিক্ত খাওয়া, অলসতা, রাগ, হতাশা, এসব জিনিস যদি নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে তুমি নিজেকেই তৈরি করছো সাফল্যের জন্য। একজন ছাত্র যখন ফেসবুক বন্ধ করে পড়াশোনায় মন দেয়, সে আসলে ত্যাগ করছে ভবিষ্যতের জন্য।
এটাই সাফল্যের পথে আত্মত্যাগ। সাফল্য কোনো ম্যাজিক নয়, এটা পরিকল্পনা, পরিশ্রম আর ত্যাগের ফল। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি কিছু ত্যাগ করবে, নিজেকে বদলাবে। তাই হলে তুমি পাবে সত্যিকারের সাফল্য। ত্যাগ ছাড়া সাফল্য ঠিক যেন বীজ ছাড়া গাছ। বীজ যেমন মাটিতে পড়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, তারপর জন্ম দেয় নতুন গাছ, ঠিক তেমনি ত্যাগের মাধ্যমে জন্ম নেয় সাফল্য।